বন্ধুরা, ধর্মপুর গ্রামে একটি সোনার নারিকেল গাছ ছিল। এই নারিকেল গাছটি এক সাধু বাবা পাহারা দিত। এই গাছে সোনার নারিকেল হতো। তো তার পাশেই ছিল এক গরিব রাখাল ছেলে। সে চাল ডাল বিভিন্ন প্রকার বস্তা জাতীয় খাদ্য খাবার মানুষের দোকানে তার গরুর গাড়ি দিয়ে সরবরাহ করত। তো সে আজকে খেয়াল করছে যে সাধু বাবা ওই গাছটার গোড়ায় যাচ্ছে, এটা রোজই করে। তো অন্যদিকে টুকটুকিও এখানে থাকে, সুন্দরী এক মেয়ে টুকটুকি। রাখাল ছেলে তাকে খুবই পছন্দ করত। হঠাৎ সাধু বাবা রাখালকে ডাক দিল, বলল, কিরে রাখাল, আজকে এত তাড়াতাড়ি কাজ থেকে এলে যে? শরীর স্বাস্থ্য ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ সাধু বাবা, ভালো আছে। ঠিক মতন কাজ করো, সৎ পথে ইনকাম করবে, বাচ্চা কাচ্চা নিয়ে খাবে। অন্যের সম্পদ দেখে কখনো লোভ করবে না। অন্যের সম্পদের উপর লোভ করা ভালো না। যাদের অন্যের সম্পদের উপর লোভ নেই, যারা সৎ, তারা সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তোমাদের সাথে ভালো কিছু হবে। এরপর সাধু বাবা একটি জাদু দিয়ে জাদুর হাড়ি আনলো। এই হাড়িতে ছিল স্বর্গের জাদুর জল। এই জল নারকেল গাছের গোড়ায় দেওয়ার কারণে নারকেলগুলো সোনার হয়ে যায়। তো এটা দেখার পরে রাখাল ছেলে সে তাড়াতাড়ি বাসায় চলে গেল। সে একটি নারকেলের গাছ লাগাবে সাধু বাবার মতো সোনার নারকেলের আশায়। তো সাধু বাবা জাদুর খাবার আনলো, এনে নারকেল গাছের গোড়ায় বসে খাবে। অন্যদিকে রাখাল ছেলে সে একটি নারকেলের চারা লাগাবে। এটা লাগানোর জন্য সে মাটি খোঁড়া শুরু করলো। সাধু বাবার বিভিন্ন জাদু রাখাল ছেলে ভালো করে খেয়াল করে দেখলো। সে আর চোখে সাধু বাবার দিক বারবার তাকাচ্ছে এবং দেখছে সাধু বাবা কি করে। সাধু বাবা, আমিও নারকেল গাছ লাগাবো, তোমার মতো সোনার নারকেল আমার গাছেও হবে। দেখো আমি কিভাবে নারকেল গাছ লাগাই। সাধু বাবা শুনে খুবই খুশি হলো। হ্যাঁ হ্যাঁ, লাগাও লাগাও, সৎ কর্ম করলে তোমারও সোনার নারকেল গাছ হবে। তুমি যেহেতু সৎ ছেলে, তোমারও সোনার নারকেল গাছ হবে। তুমি একটা গাছ লাগিয়ে দাও, সোনার নারকেল হলে তুমি আর দরিদ্র থাকবে না। তুমি দরিদ্র থেকে ধনী হয়ে যাবে। তুমি লাগাও, আমি খাচ্ছি, আমি ক্ষুধার্ত। তো রাখাল ছেলে অনেক ক্ষুধা পেয়েছে। সাধু বাবা তাকে পরীক্ষা করছিল সে সৎ কিনা। সে সৎ হলে, হ্যাঁ হ্যাঁ সাধু বাবা তুমি খাও, আমি কাজ করছি, আমারও একটা সোনার নারকেল গাছ লাগাতেই হবে। তুমি নিরিবিলি এখানে রেস্ট করো, আমি লাগাচ্ছি, আমি কাজ করবো, আমি সৎভাবে ইনকাম করব।